মাদারীপুরের রাজৈরে ১০৬ জন খুচরা সার বিক্রেতা তাদের আইডি কার্ড ও ট্রেড লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজৈর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও অফিসারের সামনে সার বিক্রেতারা একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার সভাপতি রসরাজ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজল কর্মকার, নুরুল ইসলাম ও সার ডিলার নিরান রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনের পর তারা প্রতিবাদ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কৃষি অফিসের সামনে এসে আবারও দাবি পুনর্ব্যক্ত করেন। আমাদের দাবি নিজেদের অর্থ ঋণ করে আমরা আজকে প্রান্তিক পর্যায়ে তৃণমূল পর্যায়ে আমরা কৃষকদের কাছে সার পৌঁছে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা কার্ডধারী ব্যবসায়ীদের আপনারা খোঁজ নিয়ে দেখেন 15 থেকে 20 লক্ষ টাকা ন্যূনতম, এবং যারা পৌর এবং শহর পৌর এবং উপজেলা পর্যায়ে কেন্দ্রিক একটু কাছাকাছি ব্যবসায়ী আছেন, তাদের 30 থেকে 40 লক্ষ টাকা বকেয়া রয়েছে। এই অবস্থায় বিগত অনির্বাচিত সরকারের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, এবং আমরা আধুনিক বাংলাদেশে বসবাস করে ভবিষ্যতে অত্যাধুনিক বাংলাদেশের পর্যায়ে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের এই 44,000 ফ্যামিলি নয়, এই 44,000 ফ্যামিলির সাথে আরো 44,000 কর্মচারী রয়েছে, যাদের পরিবারও এই আর্থিক ইনকাম দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যারা চাকরি করে তাদেরকে পে স্কেল দেওয়া হয়, আমাদের ব্যবসায়ীদেরকে ন্যূনতম কোনো সুযোগ দেওয়া হয় না। গভর্নমেন্ট তারা প্রথমেই একটি ঘোষণা দিয়েছে কৃষি বান্ধব সরকার হবে, এবং তারা স্মার্ট কার্ড ফ্যামিলি কার্ডের একটি ঘোষণা দিয়েছে, যার কার্যক্রম অলরেডি চলছে। এবং এই সরকার, আমি আশা করি কৃষি বান্ধব সরকার, এই সরকার কৃষকদের অগ্রাধিকার মাধ্যমে সকল কৃষি ঋণকে মওকুফ করে দিয়েছে। যেখানে সরকার বর্তমান কৃষি ঋণকে মওকুফ করে দিচ্ছে, সেখানে একটি অনির্বাচিত সরকার যেই সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি এই সরকার এই সিদ্ধান্তকে অনায়াসে প্রত্যাখ্যান করবেন এবং কৃষকদের এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। বর্তমান সরকারের কাছে আমাদের বিরুদ্ধে আকুল আবেদন, যাহাতে আমাদের এই 44,000 পরিবার যাহাতে আমাদের এই রুজি রুটি আমাদের বন্ধ না হয়, সেদিকে বর্তমান সরকার কৃষি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের দিকে দৃষ্টিপাত করার জন্য। কারণ এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামতে হবে। আমাদের মায়ের ওষুধ কেনা, বাচ্চা দুধের টাকা ছাড়া, ছেলে মেয়েদের লেখাপড়া, কিভাবে আমাদের সংসার চলবে, এই বিষয়ে চিন্তা করে আমরা হতাশাগ্রস্ত। অতএব আমাদের আকুল আবেদন, যাতে আমাদের এই খুচরা ব্যবসায়ীদেরকে পুনর্বহাল করা হয়, সেই দাবিতে আমরা আজকের এই মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠান করছি।